একের পর এক অভিযোগ উঠে আসছে সার্ভের মাধ্যমে পাচ্ছেন না ঠিকমতো পরিষেবাও। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ইতিমধ্যে ভাঙড়ের প্রায় সমস্ত জায়গায় বুথে বুথে কর্মীরা নেমেছেন জনসমস্যার সার্ভে করতে, কিন্তু প্রায় প্রত্যেকটি বাড়িতে কিছু না কিছু প্রকল্প থেকে বঞ্চিত এলাকাবাসী। কারোর ঘরের অবস্থা শোচনীয়, তো কেউ আবার লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী কার্ডের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা থেকে বঞ্চিত। প্রত্যেকেই অভিযোগ করছেন বারবার আবেদন করলেও কাজ হয়নি। এলাকাবাসীর একাংশের অভিযোগ, তাহলে এতদিন দলীয় নেতৃত্বরা কেন খোঁজ খবর নেননি? সামনে বিধানসভা ভোট বলেই কি তার আগে দায় সারাভাবে এই সমীক্ষা করা হচ্ছে বলে আঙুল তুলছেন শাসক দলের উপরে। এ বিষয়ে ভাঙড় পর্যবেক্ষক শওকত মোল্লাকে কটাক্ষ করলেন আইএসএফ জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা। দেখেন, ওনারা নিজেরাই সরকারে আছে, সরকারের ওনারা নিজেরাই বলেন প্রচুর প্রকল্প চলছে এবং তাতে মানুষ বিশাল উপকৃত, তারপরেও কেন বাড়ি বাড়ি গিয়ে আলাদা করে আবার ভোটের জন্য সার্ভে করতে হচ্ছে? আমি তো বলবো এটা সার্ভে পারবে না করে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো সমাধান করুক। উনি 21 সালের নির্বাচনের পরে যে ধরনের ক্যানিং পূর্বে লুটপাট চালিয়েছে, ঘরবাড়ি ভাঙচুর করেছে, মানুষের ইফতারের চিনিটুকু খেতে দেয়নি, এখনো অনেক মানুষ বাড়ি ছাড়া, বাড়ি ঢুকতে পারছে না। তারপরে এখন যে নতুন নতুন সব প্রকল্প আসছে সেখান থেকে পার্টির নিচু স্তরের নেতৃত্বরা সব কাটমানি খাচ্ছে, সাধারণ মানুষ সঠিক পরিষেবা পাচ্ছে না। ভাঙড়ের বুকে যে ধরনের পঞ্চায়েত নির্বাচনে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, অনেকগুলো মানুষ মার্ডার হয়েছে, তার জন্য মানে তিনি কম দায়ী নন। সেখানে যে গাড়িগুলো পাওয়া গেছে জীবনতলা ক্যানিং এর গাড়ি, সুতরাং এত যন্ত্রণা মানুষের মধ্যে আছে। তারপরে ওয়াকআপ নিয়ে মুখ্যমন্ত্রী যা বলছেন যে দিল্লি গিয়ে আন্দোলন করো, আর এখানে যে আন্দোলন করে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না। সুতরাং ওনার মুখোশটা খুলে গেছে। গরিব মানুষ, ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের মানে মুসলমান সম্প্রদায় যারা মুখ্যমন্ত্রীকে মসিয়া ভেবেছিল, তারা আজকে বুঝতে পারছে যে আসল রূপ তার কি। সুতরাং এই সার্ভে ফার্ভে করে কোনো লাভ নেই। মানুষের মনের কথা শুনুক আর সঠিক কাজটা করুক, তাহলেই সার্ভে করতে হবে।